আসসালামু আলাইকুম फ्रेंड्स, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদেরকে আবার স্বাগত। আজকে বানাবো সানা পকোড়া। এখানে আমি প্রায় 6 থেকে 7টি পেঁয়াজ ছিলে এবং কি কুচি করে নিচ্ছি, এগুলোকে দেখতে পাচ্ছেন। এন্ড তারপরে এখানে আমি সবগুলো কুচি করে নিয়েছি। এন্ড তারপরে এখানে আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নিব। ফার্স্ট আলুগুলোকে ছিলে ধোয়ার জন্য দিয়ে দিলাম। এন্ড তারপরে এখানে পেঁয়াজগুলোকে একটি বাটিতে নিয়ে আলুগুলোকে গ্রেটারের মাধ্যমে ছোট একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এন্ড তারপরে গ্রেট করা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পানিগুলো ফেলে এটাকে 2-3 বার ধোয়ার পরে এখানে আমি ধনেপাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ ধনেপাতাগুলোকে কুচি করে নিচ্ছি। এখানে আমি আলুর গ্রেটারটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 2টি কাঁচামরিচকে কুচি করে দিচ্ছি। তারপরে এখানে আমি শুকনো মরিচটাকেও কুচি করে দিচ্ছি, এটা শুকনো মরিচ। তারপরে এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে 1 কাপ বেসনও দিয়েছি। ভুলবশত এটি ক্যামেরা বন্দি হতে পারেনি। তারপরে চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে সানা পকোড়াগুলোকে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি।